সমস্যা কি? এমনি ভূতের মতো সামনে এসে দাঁড়ানোর কারণ কি? রকি, তুমি যাও। দাঁড়ান, আপনার সাথে আমার একটু কথা আছে। ওর সাথে তোর কিসের কথা? তোমাকে যেতে বললাম না, যাও। এই দাঁড়ান। আচ্ছা রকি ভাই, আয়েশা আপার সাথে আপনার এখানে কি কাজ? এখানে আপনার কি কথা? ইউসুফ, রকি আমার 2 বছরের সিনিয়র, ওর থেকে নোট নিতে আসছিলাম। নোট? কিসের নোট? রকি ভাই, আপনি যদি নোট দেখাইতে না পারেন তাহলে আপনি এখান থেকে সুস্থ শরীর নিয়ে বাড়িতে ফিরতে পারবেন না। তুই কিন্তু এবার বাড়াবাড়ি করতেছিস। রকি, তুমি যাও। এই দাঁড়ান আপা, বাড়াবাড়ির কি দেখছেন? ও চেয়ারম্যান বাড়ির ইজ্জতের দিকে হাত বাড়াইছে, আমি কি চুপ থাকবো? এটা সম্ভব না। ওর হাত আমি ভাঙে ফেলাম। ইউসুফ, আমি তোর কাছে হাত জোর করে মাপ চাচ্ছি। এখানে যা কিছু হয়েছে এগুলো বাবার কিছু জানাইস না। আর দাঁড়া, এই নে, এটা এখন রাখ। এখন আমার কাছে আর নেই, পরে আরো দেব। আপা শোনেন, রকি ভালো ছেলে না, যত সম্ভব ওর কাছ থেকে দূরে দূরে থাকবেন। এখন চলেন, বাড়িতে চলেন। তুই যা, আমি আসতেছি। আর শোন প্লিজ, বাবারে কিছু বলিস না। এইসব প্রেম প্রীতি করে কোনো লাভ নাই। যদি পারেন নামাজ আদায় করেন, সুন্দরভাবে চলেন, আল্লাহ হেদায়েত দান করব। তোমাদের কথা তো সবই শুনলাম, আমি বিষয়টা ভাইবে দেখতেছি। আচ্ছা ঠিক আছে, তাহলে তোমরা এখন যাও। চেয়ারম্যান সাহেব, আপনি একটু ইউসুফ ভাইরে বইলা দিলে ভালো হয়। ইউসুফ ভাই বিষয়টা দেখলে আমাদের জন্য ভালো হয়। না মানে আপনি তো সবসময় ব্যস্ত থাকেন, তাই কইছিলাম। বুঝছি, মানে আমার চেয়ে ইউসুফের উপরে তোমাদের ভরসা বেশি তো। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, ইউসুফ যাবে। ঠিক আছে চেয়ারম্যান সাহেব, আমরা আসি তাহলে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা আব্বা, আমি কিছু করি নাই। এই শয়তান বেটা যা কইতেছে সব মিথ্যা কথা। ইউসুফ, তোর এটা ধরে চড়ানো উচিত। শয়তান, বেশধারী ভণ্ড। কি হয়েছে আয়শা? কেন এত চিল্লাচিল্লি করতেছিস? আমিও বুঝতে পারতাছি না, তুই শুধু শুধু ইউসুফের উপর কেন এরকম চটপট শুরু করলি? বাবা, ও তোমার কানে কানে আমার নামে যা কিছু কইছে সব মিথ্যা। ইউসুফ তোর নামে মিথ্যা কথা তো দূরের কথা, তোর নামে কোনো কথাই বলে নাই। তুই শুধু শুধু বেচারের উপরে চটপট করছিস, শুধু শুধু জিদ দেখাইছিস। হুজুর, গোসল করে নামাজে যাব, হাতে বেশি সময় নেই, আপনিও রেডি হন। হ্যাঁ ঠিক আছে, তুই যা।
আমিও চাই যেন আমাদের নাম তৈরি। আয়শা, তুই শুধু শুধু ইউসুফের সাথে খারাপ ব্যবহার করছিস, ওর কাছে মাপ চেয়ে নিবি। হ্যালো রকি। হ্যাঁ আয়শা, কও। ভয়ের কিছু নাই, ইউসুফ বাড়িতে কিছু বলে নেই। উফ, শুই না অনেক শান্তি লাগতেছে। আয়শা, ওই ইসুফ বাড়ির কামলা হইয়া আমার গায়ে হাত তুলছে, পরে আমি কঠিন শাস্তি দিব। তুমি ইউসুফের কিছুই করতে পারবা না, তার চেয়ে ভালো তুমি একটা চাকরি দেখো। আমার তাড়াতাড়ি তোমার ঘরে তোলো, আমার এখানে একা একা থাকতে আর ভালো লাগে না। কি কইলা? ওরে কিছু কইতে পারবো না? এইবার দেখো ওরে আমি কি করি। ওর হাল যদি আমি বেহাল করতে না পারি, তোমার পায়ের জুতা আর আমার গাল। পারলে ওরে সাইজ করো, তোমার গায়ে হাত তুলছে ওই কামলা, আমারও সহ্য হইতেছে না। ঠিক আছে, এখন রাখলাম তাহলে। ঠিক আছে, রাখলাম। কি বলেন ভাই সাহেব, আজ বিকালে আসতেছেন? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, ঠিক আছে, আসেন আসেন আসেন। হায় আল্লাহ, কি কর আজ বিকালেই আইবো? হ্যাঁ, আজকে বিকালে আসতেছে। তুমি মেয়ে ডাকো, মেয়ে ডাকো। আয়শা, আয়শা, মা, আম্মা জান, আমরা নামাজে যাইতেছি, আর তুই কিন্তু নামাজ করিস, নামাজ শেষে আল্লাহর কাছে ফরিয়াদ করিস। ওই যে বিকেলে পাশের গ্রাম থেকে বিশিষ্ট মেহমান আসবে, ওই আমাদের পাশের গ্রামে যে সৈয়দ সাহেব আছে না, তার বিবি তোর দেখতে আসতেছে। তুই কিন্তু রেডি থাকিস। আর ওই এসো, তুই কিন্তু আমার না বলে কোথাও যাস না, তোর কিন্তু বাড়িতে মেলা কাজ। জি হুজুর। ও হ্যাঁ, নামাজের সময় হয়ে যাইতেছে, তাড়াতাড়ি চল, আর আমরা যেতে যেতে বাকি কথা ছাড়বো। আম্মা আব্বা এগুলো কি বইলা গেল? আমি এখন বিয়া করব না। মারে, বিয়ার আগে সব মাইয়ারাই কয় বিয়া করুম না। শোন, পাশের গ্রামে সৈয়দ সাহেবের পোলা বিরাট ধনী মানুষ, ওরা সমাজে অনেক সম্মান তাগো। তার পোলা আমেরিকায় থাকে। শোন মা, তোর ভাগ্য চাকা যদি খুইলা যায়, তুইও দেশ বিদেশ ঘুরতে পারবি। আমার দেশ বিদেশ ঘোরার এত শখ নাই, আর আমি এখন বিয়েও করব না। আসসালামু আলাইকুম আব্বা, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম। বিন্দু আইসোস, কেমন আছিস মা? আব্বা ভালো আছি। আব্বা মা আপনারা কেমন আছেন? আমরা ভালো আছি। তা বাবা তুমি আইসো, খুব খুশি হয়েছি। আব্বা, শালা বাবুর বিয়ে আর আমরা আসবো না, লম্বা ছুটি নিয়ে আসছি, একদম বিয়ে শেষ করে তারপরে যাব। বিন্দু, জামাইরি নিয়ে ঘরে যা, কিছু খাইতে দে, মুখটা একেবারে শুকাই গেছে। আচ্ছা, এই চলো। আরে তুমি যাও, যাই রেডি করো। আব্বা আম্মার সাথে কতদিন পর দেখা হইলো, ওনাদের দেখলেই আমার শান্তি লাগে। আমি গল্প করে তারপরে আসতেছি, যাও। তা বাবা, তোমার চাকরি কেমন চলছে? আব্বা, জানেনই তো পুলিশের চাকরি, খুব অশান্তির মধ্যে আছি। ওই একটা কেস নিয়ে খুব ঝামেলা চলতেছিল, আলহামদুলিল্লাহ এখন সলভ হয়ে গেছে। ওই 5-6 বছরের একটা বাচ্চা হারাইয়া গেছিল, জানেন না আব্বা, কত কষ্ট করে তারপর উদ্ধার করছি। শুরু হয়েছে তোমার কেসের গল্প, এই চলো। আব্বা, আমি তাহলে ভিতরে গেলাম,
আম্মা তো মনে হয় প্রতি বছরের ন্যায় এবারও দেশি মুরগি রান্না করছে। আহা চলো তো। আমার বড় ছেলে জায়েদ 5 বছর বয়সে হারায় গেছে। আল্লাহ জানে কোথায় আছে, কেমন আছে। হয়তো এই কষ্ট নিয়েই মরে যাব। 22 বছর আগের কথা, এখন আমাকে যায় 27 বছরের যুবক। জায়েদ না হারাইলে এখন ওর বিয়ের জন্য মেয়ে দেখতাম। আল্লাহ যার তুমি যেখানে রাখো ভালো রেখো, সুস্থ রেখো। মেম্বার কাকা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার, জরুরি কল? আবার দেখি লোকজন নিয়ে হাজির, বিষয়টা কি? কাকা, লোকজন তো আমি নিয়ে আসি নাই, আপনি নিয়ে আসছেন। আমার সাথে যাদেরকে দেখতেছেন এরা এই গ্রামের গরিব জেলে। ঠিক আছে, কি কইবা কও। আপনি নাকি এদেরকে মাছ ধরতে মানা করছেন। আমি জাল টাই না পোনা সারুম। এই তোরা কি সবের কাছে বিচার দিছস? কাজটা তোরা একদম ঠিক করস নাই। এই কামলার কাছে মেম্বারের বিরুদ্ধে বিচার দিছস, তোকে আমি দেখা নিম। রকি ভাই, বিচার দিছে চেয়ারম্যান হুজুরের কাছে, আমি সমাধান করতে আসছি। চেয়ারম্যান হুজুরের কথা হইল, নদী সরকারি সম্পত্তি। সরকার যতদিন পর্যন্ত এদেরকে মাছ ধরতে মানা না করবে ততদিন পর্যন্ত ওরা মাছ ধরতে পারবে, কিন্তু সরকারি সম্পত্তিতে কেউ ব্যক্তিগতভাবে জাল দিয়ে ঘেরাও করতে পারবে না। আশা করি কথাটা বুঝতে পারছেন মেম্বার কাকা। শালার কামলায় কয় কি, আমরা এখন ক্ষমতায়। তোর হুজুর রে কইস আমরা জাল টাই না মাছ চাষ করুম, সে যেন বাধা না দেয়। বেশ শোনেন, এই জেলেরাই ভোট দিয়ে আপনারা ক্ষমতা দিছে। ওদের পেটে লাথি মারার জন্য আপনাকে ভোট দেয় নাই। কেউ জাল দিতে পারবো না, এটাই শেষ কথা। কামলা, তোর এত বড় সাহস! এই তোর সাহস কেন? ওর উপযুক্ত শিক্ষা দে। কাকা, আপনারা সম্মানের সাথে কইলাম, কথা শুনলেন না। যদি জাল ফেলছেন তাহলে কিন্তু ইজ্জত থাকবো না। যান যান, তা করেছেন কে? যান। এই তোমরা জাল ফেলাও, যাও। ঠিক আছে ভাই। উস্তাদ, আপনি কোনো ব্যথা পান নাই তো? না, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। মাশাআল্লাহ মাশাআল্লাহ। দেখি তো মা তোমার হাতটা। আয়শা মারে আমগো খুব পছন্দ হয়েছে। শুক্র আলহামদুলিল্লাহ। ভাই সাহেব, আয়সারে তাইলে আপনাদের ছেলের জন্য পছন্দ করলেন? একদম। আকরাম ভাই, সৈয়দ আলীর জবান আল্লাহ মেহেরবান, কথা দিলাম। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। আব্বা, চোখের দেখা দেখে ফাইনাল করলেন, মানে আর একটু খোঁজ খবর নিলে ভালো হতো না? আরে এটা তো পুলিশের কাজ, তুমি তো পুলিশের লোক, খালি সন্দেহ করো।
আমরা লোক দেখলেই চিনি। এই তুমি চুপ করো, সব জায়গায় পুলিশগিরি ফলাইতে এসো না। এই ছেলে, তোমার নাম কি? তোমার বাড়ি কই? ভাবি, ওর নাম ইউসুফ, ওর বাড়ি নাই, এইটাই ওর বাড়ি। হ্যাঁ ভাবি, ওরে 22 বছর আগে মসজিদের সামনে পুরাই পাইছি। আসলে কি ব্যাপার ভাবি বলেন তো? জবা কি হয়েছে? আরে আমার দেখতে দাও। জবা কি হয়েছে? কি করতেছো তুমি? আরে ও তো আমার ছেলে, আমার হারিয়ে যাওয়া সন্তান। 22 বছর আগে ওর আমি হারিয়ে ফেলছিলাম। ও ও জায়েদ, জাবির বিন্দুর বড় ভাই। তাহলে তো হ্যাঁ, এটাই তো আমার ছেলে। সৈয়দ জায়েদ আহমেদ। এই বোকা, তুই কাঁদতেছিস কেন? শোন, কান্দিস না, আমার বাড়ি বেশি দূরে না, মাঝে মধ্যে দেখা হয়ে যাবে। উস্তাদ, আপনি কি এন দেখা যাওয়ার পর আমারে বইলা যাইবেন? তোরে বলা কি সম্ভব? কোনোদিন না। শোন, তোর উপর এখন অনেক দায়িত্ব, তুই হুজুরের দিকে খেয়াল রাখবি, বাকি আয়েশা আপা ওর দিকেও খেয়াল রাখবি। যদি কোনো সমস্যা হয় সাথে সাথে আমার ফোন করবি, আমার বাড়ি তো বেশি দূরে না। আচ্ছা উস্তাদ, এখন খেয়ালও রাখুন। আপনার সব কথা মনে রাখুন, কিন্তু উস্তাদ আমি তো আপনার লাগে অনেক ভুল ত্রুটি করছি, উস্তাদ আমাকে মাফ করে দিয়েন। আরে বোকা, কান্দিস না। শোন, তোর দোষ আর আমার দোষ, দোষে দোষে কাটাকাটি। এবার চল। আরে বাবা, তুই কান্না করিস না। বিদায় অনেক কষ্টের, কিন্তু বিদায় চিরন্তন সত্য, একদিন না একদিন বিদায় হবে। উস্তাদ, আপনি আসলে অনেক ভালো মানুষ। আপনি আমরা সবসময় ভালো কাজগুলো শিখাইছেন, নামাজ পড়া শিখাইছেন, দোয়াগুলো শিখাইছেন, সবসময় ভালো কাজই করাইছেন। উস্তাদ, আপনি আমার ছেড়ে দেবেন, আমার অনেক কষ্ট লাগতেছে। আরে বোকা, শোন, একটা কথা সবসময় মনে রাখবি, একদিন না একদিন সবারই বিদায় নিতে হইব। আর শোন, সৎ পথে চলবি, নামাজ আদায় করবি, ঠিক আছে? চল আমার সাথে, চল। মসজিদের বাইরে খাবার বিতরণের সময় আমার পোলাটা হারায় না। কত খুশি। আমি কখনো আশা ছাড়ি নাই, অবশেষে আল্লাহ 22 বছর পর আমার ছেলের আমার কাছে ফিরাইয়া দিল। যাক, আপনাদের সন্তান আপনাদেরকে ফিরিয়ে দিতে পাইরা আমরা ধন্য। বাবা চল নিজের বাড়িতে যাই। চেয়ারম্যান সাহেব, আপনার মেয়ে আমার বাড়িতে যাবো, কথা দিলাম। ইনশাল্লাহ। হুজুর, এবার বিদায় দেন আর আমার জন্য দোয়া করেন। আমিও আপনার জন্য সবসময় দোয়া করি, সবসময় সুস্থ থাকেন, সহি সালামতে থাকেন। এতদিন আপনারা আমার বাবা মায়ের আসনে ছিলেন, এখনো আছেন, থাকবেন। আয়েশা আপা, আপনার সাথে অনেক সময় অনেক কিছু হয়েছে, আপনি এগুলো মনে রাখেন না। যদি আমার কোনো কথায় আপনি কষ্ট পায় থাকেন তাহলে আমরা মাফ করে দিন। ইউসুফ, সরি, তুমি তো এখন অনেক বড় বাড়ির ছিলে। দোয়া করি তোমার সামনের ভবিষ্যৎগুলো অনেক সুন্দর হোক। সবসময় নামাজ আদায় করবেন,
আল্লাহর হেফাজতে থাকবেন। আপনারা ভালো থাকুন। আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বাবা চল। বাবা এই তোর বাড়ি, তোর আসল ঠিকানা। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। বাবা, মসজিদ কত দূর? মসজিদ বেশি দূরে না, আল্লাহর রহমতে আমরা নিজেরাই মসজিদ বানাইছি। এখন থেকে বাপ বেটা একসাথে নামাজ পড়তে যাবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। চল বাবা, ঘরে চল। হ্যাঁ বাবা চলো, ঘরে চলো। আল্লাহ, তোমার কাছে লাখ লাখ শুকরিয়া। নিজের বাড়িতে ফিরতে পারছি, নিজের বাবা মারে ফিরে পাইছি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমাদের যে জমিটা না সবচেয়ে ছোট, 3.5 বিঘা। এছাড়া আমাদের 21 দাগে 135 বিঘা সম্পত্তি আছে। বাড়ির জমি বাদে দাদার জমি, আমার কেনা জমি, বাবার কেনা জমি আর তোর মায়ের সম্পত্তি মিলাই এই টোটাল সম্পত্তি। বাবা, এত সম্পত্তি আমাকে কেন দেখাইতেছেন? তোরা 3 ভাই বোন, সেই হিসাবে 55 বিঘার সম্পত্তির মালিক তুই। তোরা দেখাবো তা কারে দেখাবো? তুই আমার ওয়ারিস। সুবহানাল্লাহ, এত সম্পত্তি! ঢাকার সম্পত্তির কথা তো এখনো কই নাই। চল বাড়ি চল, যাইতে যাইতে কই। আয়শা, ঝামেলা বিদায় হয়েছে, এখন খুব খুশি লাগতেছে। তারপরও বাবা তোমাকে মাইনা নিবে না। কিন্তু কেন? তোমার পড়াশোনা বেশি নেই, ম্যাট্রিক ফেল, বাবার তোমার সম্পর্কে ধারণা ভালো না, তার উপর আবার তুমি বেকার। আয়শা, তাহলে এখন আমি কি করুম? চিন্তা করো তুমি কি করবা। তাছাড়া বাবা সৈয়দ সাহেবের ছোট ছেলের সাথে আমার বিয়ে ঠিক করে ফেলছে। এবার তুমি ঠিক করো তুমি কি করবা, হাতে সময় খুব কম। আয়শা, তোমার কিছু চিন্তা করতে হইব না, যা করার আমি 2-1 দিনের মধ্যে করতেছি। আচ্ছা ঠিক আছে, তুমি এবার যাও। ইউসুফ বাড়িতে নাই, কোথায় গেলাম, কতক্ষণ বাইরে থাকলাম, বাবা সবকিছুর হিসাব নেয়। আমি গেলাম। আচ্ছা যাও, ফোনে তো কথা হইবই। ঠিক আছে, গেলাম। আল্লাহ হাফিজ। ভাইয়া, আমার যে কি আনন্দ লাগতেছে। এতদিন তোমার গল্প সবার মুখে শুনছি, আর এই গল্পটা যে সত্যি হবে কখনোই ভাবি নাই। আব্বা, এক কাজ করলে কেমন হয়? ভাইজান আমরা এতদিন পরে ফেরত পেয়েছি, সেই উপলক্ষে গ্রামের সবাই দাওয়াত করে খাওয়াই। সবাই ভাইজানের সাথে একটু পরিচয় প্রাপ্তি হইলো, আর সবাই তো আশ্চর্য হয়ে যাবে। জামাই, দারিদ্রে পাওয়া গেছে এটা গ্রামের সবাই জানে। আমরা বরঞ্চ জাবেরের বিয়ের সময় গ্রামের সবাই খাওয়াম। হ্যাঁ, এটা অবশ্য ভালো কইছেন। আচ্ছা আম্মা, আপনি তো প্রথম ভাইজানরে শনাক্ত করছেন, তো
সবকিছু ঠিক আছে তো? কোনো ভুল নাই তো? যার মনে সন্দেহ আছে ওরা যেন ওর হাতের কাটা দাগটা আর পিঠের তিলটা দেখে মনে সন্দেহ দূর করে। আমি দেখছি, আমার মনে কোনো সন্দেহ নাই। 22 বছর আগে জায়দের যে এলাকা হারাইছি, আর যে পরিবারের কাছে বড় হয়েছে তারা ওই এলাকারই লোক। তখন মনে হয় ভালো করে খোঁজেন নাই না? আগে বাড়ি ছিল অনেক দূরে, নদী ভাঙার পরে এই এলাকায় বাড়ি করছি। খুঁজছি, ছেলেরা অনেক খুঁজছি, থানায় জিডি করছি, পেপারে বিজ্ঞাপন দিছি, কাজ হয় নাই। এক সময় কাজের তাগিদে ঢাকায় চলে যায় ব্যবসা করার জন্য। এই তুমি চুপ করো। ভাই তোমাকে আরেকটা বুঝতে। না না থাক মহসিন ভাই, আমি খুবই ভাগ্যবান। আমার 2টা পরিবার, 2টা বাবা মা। যেই পরিবারে 22 বছর ছিলাম আমি খুব ভালোই ছিলাম। ভাইজান, আপনি আবার আমার উপর কিছু মনে করেন না। ওই পুলিশের চাকরি করি তো, এই সমস্ত বিষয় নিয়ে ইনভেস্টিগেশন করি, তাই একটু সন্দেহ চলে আসে। এই আমার একটু জল দাও। এটা কোনো কথা? ফেজলামি নাকি? কারো হাতের দাগ, পিঠের তিল, এসব দেখে তোমার বাপ মায়ের মাথা নষ্ট হয়ে গেছে। হ্যাঁ, এটা নাকি তাদের সন্তান। এই তুমি চুপ করো, মুখে যা আসে তাই বলবা না। তুমি তো শুধু একটা কথাই বলতে পারো, আমার চুপ করে রাখতে পারো। এই আমি কি ভুল কিছু কই? যা কই সঠিক কই, রাইট কই। ওইটা যে ভাইয়া না, এটা নিয়ে তোমার কোনো সন্দেহ আছে? সন্দেহ আছে কি সন্দেহ না এটা বড় কথা না। আমার কথা হইতেছে আর একটু জাস্টিস করা যাইতো, আর একটু খেয়াল রাখা যাইতো, খোঁজ খবর নেওয়া যাইতো। তুমি তো পুলিশ, তুমি একটু খোঁজ খবর করো না। আমি পুলিশ দিয়ে আমার খোঁজ খবর নেওয়া লাগবো? হ্যাঁ, আমার কোনো কাম নাই, সরকার আমাকে এই কারণে বেতন দেয়। খামাখা বাম্মার একটা ভাগ বাড়াইলো। আরে বাবা, ভাগ বাড়লে সমস্যা কি? আমার আব্বার বিশাল সম্পত্তি, মেয়ে হয়েও প্রায় 27 বিঘা সম্পত্তি ভাগে পাইতেছি। আর কি চাও? এই জন্য তো মানুষ কয় মেয়ে মানুষের মাথায় চুল আর দুল ছাড়া কিছু নাই। এই আরো 27 বিঘা যে অন্য ভাগে চলে গেল, সেই খেয়াল আছে তোমার? হ্যাঁ, ঘুমাও। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম। বাবা ইউসুফ, আমরা অনেক বড় বিপদে আছি বাবা। আমার পরিবারের অনেক বড় বিপদ বাবা। একমাত্র তুমিই পারো আমার পরিবারের মান সম্মান ইজ্জত রক্ষা করতে বাবা। হুজুর এসব আপনি কি বলতেছেন? কি হয়েছে আপনার? কিসের বিপদ? আচ্ছা ঠিক আছে হুজুর, আপনি কোনো চিন্তা করেন না, আমি আসতেছি, আমি এখনই আসতেছি। আচ্ছা ঠিক আছে বাবা, তুমি এখনই আসো, তাড়াতাড়ি আসো। কি বললো? কিছু পাইতেছে, এসব করলে কোনো চিন্তা করেন না, আমি আইতেছি, আমি আইসে সব ব্যবস্থা করবো। আপনি আমার মায়েরটা যায় না দেন।
ভাই আপনি এসেছেন, আমি অনেক সাহস পেলাম ভাই। খবরটা শুনে থাকতে পারলাম না, তাই দামাই মহাসিনকে নিয়ে আসলাম। ও পুলিশ ইন্সপেক্টর। এই, বসো বাবাজি, ভাই বসেন। দেখি জাহিদ ভাই কি করে। তাছাড়া তো আমি আছি, টেনশন করেন না। সালমান ভাই, রকি আশা কোথায় আছে আমি কিছু জানি না। আপনি রকিরে ফোন দেন, ফোন দিয়ে আয়েশারে নিয়ে আসতে কোন। আরে বাবা, কইলাম তো আমি কিছু জানি না। তাছাড়া রকির মোবাইলও বন্ধ। তাহলে কি করা যায় হুজুর? আমি মেম্বারে চিপতে শুরু করি, দেখি উনি কতক্ষণ সহ্য করতে পারে। ভাইজান, তার প্রয়োজন নাই। এক কাম করেন, অপহরণ মামলা দিয়ে থানায় পাঠান, তারপরে দেখেন আমি কি করি। থানায় গেলে কিচ্ছু হইব না। তাছাড়া আমি তো মেম্বার, কিছু না কিছু তো জানি আমি। অনেক কিছু প্রমাণ করতে পারবেন। ভাইজান, এক কাম করেন, ওই মেম্বারের মোবাইলটা নিয়ে এরা বাড়ির আশেপাশ থেকে চেয়ারম্যান সাহেবের মোবাইলে 20 লাখ টাকার মুক্তিপণ চাই একটা মেসেজ পাঠান। ব্যাস, অপহরণ মামলা করার জন্য যথেষ্ট প্রমাণ হয়ে গেল। আরে বাবা, একটু দাঁড়ান, আমার একটু চেষ্টা করতে দাও। আমি অবাধ্য সন্তানের জন্য আমি জেল খাতে রাজি না বাবা। একটু দাঁড়াও, আমি দেখি, চেষ্টা করে দেখি। হ্যালো হ্যালো, জি জি। আসছে। আয়শা, তুই এটা কি করলি মা? আমি ভুল করছি। জানো আর শয়তান, তুই আমার মান ইজ্জত সব শেষ করে ফেলাইছস। মাফসা জলদি। কাকা, আমি ভুল করে ফেলাইছি, আমার মাফ করে দেন। আয়শা বুঝলে আমার তার নিয়ে পলা যেতে বাধ্য করছে। রকি, তুমি এত বড় মিথ্যা কথাটা কেমনে কইলা? আয়শা, কিসের মিথ্যা কথা? তুমি ঘর থেকে টাকা পয়সা গহনা সবকিছু নিয়ে আমার বাড়িতে গেছো, তাই আমি তোমার নিয়ে পালাইতে বাধ্য হয়েছি। কাকি, বিশ্বাস নইলে ওর ব্যাগে দেখেন টাকা আর গহনা আছে। মেম্বার কাকা, আপনি রকিরে নিয়ে যান। আরে রকি, আর কোনোদিন যদি আয়েশার দিকে চোখ তুলে তাকাইছস। না না ভাই, আর কোনোদিন চোখ তুলে তাকামো না। রাস্তায় দেখলে উল্টা দিকে দৌড় দিমু ভাই। তুমি কোনো চিন্তা করো না, ওর আমি দুবাই পাঠিয়ে দেবো। চল শয়তান, চল। সৈয়দ ভাই, আপনারা অনেক কষ্ট করলেন। আপনাদের কারণে আমার মেয়েকে ফিরে পাইলাম। কিভাবে যে আপনাদেরকে কৃতজ্ঞতা জানাই সে ভাষা আমার জানা নাই। এই বিলকিস বেগম, আরে মেহমানদেরকে নাস্তা পানি খাওয়ানোর ব্যবস্থা করো। দরকার নাই আকরাম ভাই, একটা কথা কয়ে চলে যাব। জাবেরের সাথে আয়শার বিয়ে সম্ভব না। ভাই সাহেব, সবই তো ঠিক। জাবের আমেরিকা থেকে আসলে আয়শার সাথে ওর বিয়ে, আর শেষ মুহূর্তে আপনি এটি কি শুনাইলেন? ভাই সাহেব, আমার তো বদনাম হয়ে যাইব। বাবা, এসব আপনি কি বলতেছেন? আয়েশা সামান্য একটা ভুল করছে, তার জন্য আপনি এত বড় শাস্তি দিবেন? জায়েদ বাবা, তুই চুপ কর। যে মেয়ে সারা রাত বাইরে একটা ছেলের সাথে ছিল, সেই মেয়ে আমার পুত্রবধূ হইতে পারে। যাক, চল বাবা। আচ্ছা ভাই, চলো। বাবা, এসব আপনি কি বলতেছেন? আয়েশা সামান্য একটা ভুল করছে, তার জন্য আপনি এত বড় শাস্তি দিবেন? যে মেয়ে সারা রাত বাইরে একটা ছেলের সাথে ছিল, সেই মেয়ে আমার পুত্রবধূ হইতে পারবে।
এটা কি শুনাইলেন? আয়শা, আমার তো বদনাম হয়ে যাইব। যে মেয়ে সারা রাত বাইরে একটা ছেলের সাথে ছিল, সে মেয়ে আমার পুত্রবধূ হইতে পারে। আয়েশা আপা, আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। আয়শা আপা না, আয়শা। ইউসুফ, আপনি আমার বয়সে অনেক বড়, তাছাড়া সম্পত্তি সম্মান সব দিকেই বড়। আপনি আমাকে তুমি করেই বলবেন, নাম ধরে ডাকবেন। সম্পত্তি সম্মান এসবের বড়াই আমি করি না, এসব আল্লাহর দান। তারপর তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ, ভালো আছি। তারপর আয়েশা, তোমার বিয়ের দাওয়াত তো পেলাম না। বিয়ের সানাই তো বাঁচলো না, দাওয়াত পাবেন কিভাবে? মানে আমি তো ভাবছিলাম তোমার বিয়ে হয়ে গেছে। আপনার ভাইয়ের সাথে তো বিয়ে হলো না, রকির সাথে পালিয়ে এক রাত বাইরে থাকার মাসুল দিচ্ছি। বিয়ের প্রস্তাব আসে, তবে শেষে আর হয় না। হবে কিভাবে? বদনাম কামিয়েছি। এখন মনে হচ্ছে সেদিন যদি তোমাকে রকির সাথে পালাইতে দিতাম তাহলেই ভালো হইতো। না না ইউসুফ ভাই, আপনি তো আমার উপকার করেছেন। রকি যে কত বড় চিটার বাটপার তা পরে জেনেছি। আগে আপনার কথা না শুনে ভুল করেছি। যাই হোক, কাকা কাকি তারা কেমন আছে? বাবা অসুস্থ, বিছানায়। আমার চিন্তায় চিন্তায় শেষ। নির্বাচনে এবার জিততে পারেনি, জমি বিক্রি করে খাচ্ছি। জমিও প্রায় শেষের পথে, তারপর অনিশ্চিত ভবিষ্যৎ। আচ্ছা আয়েশা, আমি একটু কাকা কাকিরা দেখতে যাইতে পারি? কেন নয়? 22 বছর যে বাড়িতে কাটিয়েছেন, তার সাথে এত সহজে সম্পর্ক চুকে যায় কি করে? চলুন, আমিও বাড়ির দিকেই যাচ্ছি। আসবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বসো বাবা। হুজুর, আমি ইউসুফ, আপনি আমাকে চিনতে পারছেন? হ্যাঁ বাবা, তোরে চিনতে পারছি। হুজুর, আপনি এত অসুস্থ, অথচ আমাকে কেউ কিচ্ছু জানায় নাই। আপনার এই অবস্থা দেখে আমার খুব কষ্ট লাগতেছে। বাবা, তোমার কাকা তোমারে জানাইতে নিষেধ করছে। তোমার এখন সুদিন, তোমারে সে যন্ত্রণা দিতে চায় না। উনি জানে ওনার এই অবস্থা শুনলে তুমি স্থির থাকতে পারবে না বাবা। কাকি, আপনাকে একটা কথা বলতে চাই। হুজুরের চিকিৎসার সমস্ত খরচ এখন আমার। না না বাবা, তা হয় না। এই আমার কষ্ট নিয়ে আমার এই যুদ্ধ করতে দাও। শুধু কষ্ট একটাই, আমার মা আয়শার এখন পর্যন্ত একটা গতি করতে পারলাম না। কখন যে আল্লাহর ডাক এসে যায়, সবসময় সেই চিন্তায় থাকি। বাবা, এইসব নিয়ে ভাইবা মনের মধ্যে কষ্টের বোঝা আর ভারী কইরেন না। নিজেকে আল্লাহর সিদ্ধান্তের উপর ছেড়ে দিছি। বিয়ে শাদী সংসার এসব নিয়ে এখন আর ভাবি না। আরো একটা কথা, আজকের পর থেকে আয়েশার দায়িত্ব আমি নিলাম। আপনারা কোনো চিন্তা করবেন না। সত্যি সত্যি বাবা, তুমি আমার আয়শার দায়িত্ব নিবা? জি অবশ্যই, যদি আপনাদের কোনো আপত্তি না থাকে। বড় নিশ্চিন্ত হইলাম, বড় ভরসা হইলাম বাবা। আমার মনে আর কোনো কষ্ট নাই, কোনো আফসোস নাই।
আয়েশা, আজ তাহলে আমি আসি। মাঝে মাঝে আসার চেষ্টা করবেন। গত 10 বছর আপনি বাবার ভরসা ছিলেন। বাবা আপনাকে দেখলে মনে বল পায়, ভরসা পায়। আসবো ইনশাল্লাহ, খুব দ্রুতই আসবো। আয়েশা, আমি যে তখন কাকাকে যে কথাটা দিছি, আমি সেই কথাটা রাখতে চাই। তার জন্য তোমার সহযোগিতা প্রয়োজন। বাবাকে বলছেন বাবা শান্তি পাইছে, বিষয়টা ওইখানেই শেষ। অযথা আমাকে নিয়ে এত টেনশন করতে হবে না। কিছু কিছু টেনশন মানুষকে শান্তি দেয়, আনন্দ দেয়, স্বস্তি দেয়। আচ্ছা আয়েশা, একটা কথা বলো তো, আমি যদি তোমার জন্য ঠিক আমার মতো একটা জীবনসঙ্গী খুঁজে দেই, তুমি কি গ্রহণ করবা? আপনার মতন চরিত্রবান, ইমানদার, নামাজি হলে আমার আপত্তি নেই। শুক্রিয়া আয়েশা, আমি তাহলে আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সাবধানে যাবেন। বুঝলেন? জি হুজুর। আমাকে বিরোধী পক্ষ নিজামের মাছের ঘেরে মাছ ছাড়ছস তো? হুজুর শাস্তি তো রুই, কাতলা, মিরকার পোনা সব মাছই ছাড়া হয়ে গেছে। নিজাম তো পলাতো, যদি কেউ আসে মাটিতে পুঁততে ফেলাবি। জি হুজুর। আরে কে যায় রে? ইসুব না? ইসুব, এই ইসুব, এদিকে আসো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হুসেন, ভালো আছোস? জি ওস্তাদ, ভালো আছে। আপনি ভালো আছেন? আচ্ছা, এই তোর একটু দূরে যা। ইসুবের লোক আমরা অনেক দিন পরে দেখা, একটু মন খুলে কথা কই, যা। আচ্ছা হুজুর। ইসু, এক সময় অনেক বড় বড় কথা কইছো, নামাজ পড়েন, সৎ পথে চলেন। দেখো তোমার কাকায় সৎ পথে চইলা তার এখন কি অবস্থা, দুরবস্থা। আর আমি অসৎ পথে চইলা চেয়ারম্যান হইছি। তুই যে দেখো জেলেরা যাইতাছে, এরা এখন সবাই আমার লোক। এক সময় এরা আমার বিরুদ্ধে তোমার কাছে বিচার দিছিল। কত কেমনে সম্ভব হইছে? চেয়ারম্যান সাহেব, আমি অসৎ পথ চিনি না আর চিনতেও চাই না। তোমার একটা কথা কই, শোনো, কাজে লাগবে। ওরা টাকা খায় আমার ভোট দিছে। যারা টাকা খাইছে তারা এখন কিচ্ছু কইতে পারে না। কেন পারে না জানো? টাকা খাইছে তো। যারা সৎ পথে চলবো, নামাজ আদায় করব, তাদের ইহকাল পরকাল দুই কালেই শান্তি। যারা পরকালে শান্তি চাইব, আল্লাহ তাদেরকে পরকালে শান্তি দেব। আর যারা ইহকালে শান্তি চাইব, আল্লাহ তাদেরকে ইহকালে শান্তি দেব। আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হুজুর, ওস্তাদে কি গায়ে গেল? জ্ঞান দে, খালি জ্ঞান দে, জ্ঞানের বাক্স। চল চল। এটা কোনোভাবেই সম্ভব না বাবা। যেই মেয়েকে এক ছেলের জন্য রিজেক্ট করেছি, সেই মেয়েরে আর এক ছেলের জন্য সিলেক্ট করতে পারুম না। রাইট ডিসিশন আব্বা। শুধু একবার বাইরে ফেলাইলে সেটা আর গেলা যায় ইম্পসিবল। ভাইয়া, তোমার জন্য অনেক সুন্দর সুন্দর মেয়ে দেখছি, সুন্দরী, শিক্ষিতা, ভালো বংশের। বাবা জায়েদ, তুই আয়সারে ভুলা যা। যে মায়া বয়ফ্রেন্ডের সাথে সারা রাত বাইরে ছিল, সে মায়া আর যাই হোক সৈয়দ বাড়ির বউ হইতে পারে না। কিন্তু মা, আমি যে সিদ্ধান্ত নিয়ে নিছি, আমি যদি বিয়ে করি তাহলে আয়েশাকে বিয়ে করব। কেন? আয়েশা ছাড়া কি আর কোনো মেয়ে দুনিয়াতে নাই? বাবা, এখন আয়েশাদের দুর্দিন চলতেছে। যখন আমার দুর্দিন চলছিল তখন ওরা আমার পাশে ছিল। এখন ওদের দুর্দিন চলতেছে, আমি ওদের পাশে থাকতে চাই। ঠিক আছে, ওদের সময় খারাপ, 5 লাখ টাকা দিয়া দে। ভাইয়া, তুমি আয়েশার বিয়ের খরচ দিয়ে দাও। কোনো ব্যাপার না, বলো কত টাকা লাগবে? বাবা, আমার বয়স যখন 4.5 কিংবা 5, তখন আমি হারায় যাই।
আমি আমার নামটা ছাড়া কিচ্ছু জানতাম না। আমার বাড়ি কোথায়, কে আমার বাবা মা, কিছুই না। তখন তারা এই অসহায় অবুঝ শিশুটারে আশ্রয় দিছে। তারা তাদের আদর, স্নেহ, মায়া, মমতা, ভালোবাসা দিয়ে বড় করছে, লেখাপড়া শিখাইছে। বিনিময়ে কি পাইছে? কিছুই না। তারা আপনাদের সন্তানকে আবার আপনাদের কাছে ফিরাই দিছে। আচ্ছা বাবা মা, একটা কথা বলেন তো, এই 21-22 বছরের ভালোবাসার মূল্য কত হইতে পারে? মহসিন, বিন্দু, তোমরা কি দাম নির্ধারণ করতে পারবে? ইউসুফ, তুই আয়েশাকে বিয়ে করলে সম্পত্তির কোনো ভাগ পাবি না। একদিকে সম্পত্তি আর একদিকে আয়েশা। তুই সিদ্ধান্ত নে কোনটা নিবি। বাবা, আপনার এই বিশাল সম্পত্তির চেয়ে পূর্ণ আর ভালো কাজরে আমি বেছে নিব। দায়িত্বকে আলিঙ্গন করব, অসহায়ের পাশে দাঁড়াবো। আল্লাহুম্মা আমিন। আল্লাহ, আপনি আমার নফল নামাজ কবুল করুন। আপনার অনুগ্রহ এবং দয়া দিয়ে আমাকে সাহায্য করুন। হয়তো এই বাড়িতে আমার শেষ নামাজ। আল্লাহ, আমি অসহায়ের পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নিছি। আমি যেন আমার সিদ্ধান্ত সঠিকভাবে পালন করতে পারি, সেই তৌফিক দান করুন। বাবা মা, আমি চলে যাচ্ছি। যে অল্প কিছুদিন আপনাদের সান্নিধ্যে ছিলাম, আমি যদি কোনো ভুল ত্রুটি করে থাকি তাহলে আমাকে মাফ করে দিবেন। বাবা তুই যাস না। ভাইয়া, তুমি আমাদের ছেড়ে নিজের বাবা মা ছেড়ে যেতে পারবে? বোন, বাবা মার জন্য তুমি আছো, মহসিন আছে, জাবের আছে, কিন্তু বিশ্বাস করো ওদের জন্য কেউ নাই। মা, আমি আপনার আবদার রাখতে পারলাম না, আসি। ঠিক আছে, যা। বোনের পাখিরে তো আপন করা যায় না। তুই মানুষ হচ্ছিস সুন্দর ঘরে, তোর কেমনে আটকে? ভুল বাবা, আপনারা আমাকে আপন করতে পারেন না, তাই আমিও আপনাদের আপন হতে পারিনি। আপনারা আমার সামান্য একটা সদ ইচ্ছা পূরণ করতে পারেন, সেহেতু এখান থেকে চলে যাওয়াই ভালো। আসি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ছেলেটা ভালোই ছিল, কিন্তু এক গুয়ে জেদি, একরকম মানুষ। আপনার টেনশন করবেন না, আমরা তো আছি। জি আব্বা, চিন্তা করেন না, আমরা আপনার পাশে আছি। আর ভাইয়ার অভাব আমরা কোনোদিনও বুঝতে পারি না। হে আল্লাহ, আমার নামাজ কবুল করো। আল্লাহ, সারা জীবন আব্বা আম্মার কষ্টই দিয়ে গেলাম। আল্লাহ, আমার একটা সুযোগ দাও। বাবা মারে যেন একটু শান্তি দিতে পারি, একটু খুশি করতে পারি, সেই তৌফিক দান করো আল্লাহ। একটা সুযোগ দাও আল্লাহ, একটা সুযোগ দাও।
শরীরটা বেশি ভালো না। কি কইবা চেয়ারম্যান, তাড়াতাড়ি কও। আয়সার জন্য ভালো একটা বিয়ার প্রস্তাব নিয়ে আইছি। আপনি রাজি থাকলে 2 দিনের মধ্যেই বিয়া। বিয়ার প্রস্তাব তো কতই আইতো, শেষ পর্যন্ত তো একটাও টিকলো না। এইবারে 100 হইব। আপনি শুধু রাজি হয়ে যান কষ্ট করে। ছেলেকে ছেলে আপনার সামনেই আছে। এই হোসেন? না না, কি কন হুজুর, আমার কি মাথা খারাপ নাকি মেয়ে মেয়ারে বিয়া করুম? তাইলে ছেলেকে? কে? আমি? মুখ সামলে কথা বলো। তোমার ছেলে আয়সারে বিয়ে করতে চাইছিল, আর সেই মেয়ের তুমি বিয়ের চিন্তা ভাবনা করতেছো? আরে বিয়া তো হয় নাই। শুনে, আয়সারে আমার লগে বিয়া দিলে আয়সা অনেক সুখে থাকবো, আপনাকেও খেয়াল রাখুন। এই প্রস্তাব যদি হাতছাড়া করেন, মাইয়া কিন্তু আর জীবনও বিয়া দিতে পারবেন না, পরে কিন্তু পস্তাই যাবে। তোমার মতো লোকের কাছে আমার মাই বিয়ে দেওয়ার চাইতে সারা জীবন আমি এতে থাক, তাও ভালো। চেয়ারম্যান কাকা, আয়েশার সাথে আমার বিয়ে ঠিক হয়ে আছে। মানে? আরে মিয়া, কি কো তুমি? তুমি একটা জোয়ান হ্যান্ডসাম ছেলে, তুমি আয়সারে বিয়া করবা কোন দুঃখে? শোনো, আমি তোমারে ভালো বংশীয় সম্মানী মেয়ে দেখা বিয়া করবো, আমি নিজে থেকে। আল্লাহ আপনার হেদায়েত দান করুন। আয়েশা আপনার মেয়ের মতো, ওর চরিত্রে দাগ লাগাইতে আপনার লজ্জা করে না? ছি, আল্লাহরে ভয় করে। হোসেন, তুই তো নতুন হুজুরে নিয়ে যা। আমার মাথা যদি গরম হয় তাহলে যে কি হইতে পারে তুই তো ভালো করে জানোস। যা, নিয়ে যা, জলদি নিয়ে যা। চলেন চলেন চল। আপনি আমাকে অনেক বড় দয়া করলেন। বাবা মায়ের মুখে অনেকদিন পর খুশি দেখলাম, এখন জীবনটাকে সার্থক মনে হচ্ছে। আয়েশা, আমি মোটেও দয়া দেখাচ্ছি না। আমি তোমাকে ভালোবাসি, ভালোবেসে বিয়ে করছি। আপনি আমাকে ভালোবাসেন? হাসাইলেন। না আয়েশা, আমি তোমাকে মিথ্যা বলছি না। তুমি ভালো করে জানো আমি মিথ্যা বলি না। আজকে তোমাকে আরো একটা সত্য কথা বলি। তুমি যখন লুকিয়ে লুকিয়ে রকির সাথে প্রেম করতে, তখন আমার কি ইচ্ছা করতো জানো? আমার ইচ্ছে করতো রকির হাত পা ভেঙে দেই। যাই হোক, এটাকে তুমি কি বলবা? তখন তুমি আমার মহাজনের মেয়ে ছিলে। আমি তোমাকে ভালোবাসি এই কথাটা বলার মতো সাহস আমার ছিল না। আজ আমি বুঝলাম কেন আপনি আপনার বাবা মা, ভাই বোন, সয় সম্পত্তি সবকিছু ছেড়ে আমাকে বিয়ে করেছেন। তবে বড় দুঃসময় আমার জীবনে আসলেন। আজ আমি নিঃস্ব। সাইদা এই কষ্টের জীবনটাকে বেছে নিলেন। আয়েশা, আমার বাবা আমার দিক থেকে মুখ ফিরায় নিলেও আমার মা আমার দিক থেকে মুখ ফিরায় নাই। আমার মা গোপনে আমাকে 10 বিঘা জমি দিয়েছে। আমি যদি সেটা ঠিকঠাকভাবে চাষবাস করি তাহলে আমাদের সংসারে অভাব থাকবে না, ইনশাআল্লাহ।
সুবহান আল্লাহ, এটাই আল্লাহর রহমত। আল্লাহ মহান, আল্লাহু আকবার।